মাননীয় সদস্য জনাব এস.এম. শাহজাদা, 113, পটুয়াখালী 3। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপরে সাধারণ আলোচনায় আমাকে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, মহাকালের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং 15ই আগস্টের কাল রাতে নিহত ক্যাপ্টেন শেখ জামাল, ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট শিশু রাসেল সহ তাদের পরিবারের সকল যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 3রা মার্চ জাতীয় 4 নেতা কারা অভ্যন্তরে যারা নিহত হয়েছেন তাদের প্রতি, মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, 21শে আগস্টে ভয়াল আক্রমণে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট অত্যন্ত জনবান্ধব হয়েছে, কারণ বাজেট দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, যেই বাজেটের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি নিজে বিচার বিশ্লেষণ করে নিজে নির্দেশনা দিয়ে এমন কোনো এরিয়া নাই যেখানে তার ফুটপ্রিন্ট থাকে না। আজকে 27 মার্চ ওসমানী শিশু স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 এবং জাতীয় শিক্ষা পদক 2023 এই অনুষ্ঠানে মাননীয় স্পিকার আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। আজকে আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছে যে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, সেই মিড ডে মিলে বাচ্চাদেরকে যে বিস্কিট দেওয়া হয় সেটা সে নিজে টেস্ট করে দেখে সেটার স্বাদ কেমন হয়েছে, তারপরে সে সেখানে সাজেশন দিয়েছে যে বাচ্চাদের এই বিস্কিট ভালো লাগবে না, এই বিস্কিটের ভিতরে চকলেট কিংবা স্ট্রবেরি ফ্লেভার দিতে হবে। তার নির্দেশনা দেওয়ার পরে স্কুলের সেই মিড ডে মিলের ভিতরে বিস্কিটে সেই ফ্লেভার দেওয়া হচ্ছে। তো এই হলো আমাদের প্রধানমন্ত্রী, যিনি বাচ্চাদের স্কুলের খাবারের ব্যাপারটাও যদি এরকম সযত্নে বিশ্লেষণ করে নিজে দেখে তারপরে যদি সাজেশন দেয়, তার নেতৃত্বে আমরা 21 বার বাজেট পেয়েছি, সেই বাজেট নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। আমাদের এই নেতৃত্বকেও 21শে আগস্টে হত্যার চেষ্টা করেছিল। মাননীয় স্পিকার, দেখেন আল্লাহর কি রহমত, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে 21 বার হত্যা করার চেষ্টা করেছিল। সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখে 21 বার তাকে দিয়ে জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা দোয়া করি সৃষ্টিকর্তার কাছে মাননীয় নেত্রী এভাবেই 2041 সালে যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, সেই স্মার্ট বাংলাদেশ আমরা তাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ উদযাপন করব সবাই। মাননীয় স্পিকার মহোদয়, আমি ভিন্ন আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে আইনমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার মহোদয়, আমাদের যুব সমাজের একটা অংশ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে স্কুলের বিভিন্ন কর্নারে বসে দেখবেন সন্ধ্যার পরে দিনে স্কুল ফাঁকি দিয়ে ডিজিটাল জুয়ায় মত্ত থাকে। এইটা মোবাইল কোর্ট দ্বারা পরিচালিত হয়ে এখানে কিছু শাস্তি দেওয়া দরকার, কিন্তু মোবাইল কোর্ট যখন পরিচালনা করবে সেখানে সেই কোর্টের ভিতরের ধারার এটা 1800 মানে প্রকাশ্য জুয়া আইন 1867 এর ধারা 3 আছে, সাধারণ জুয়ার স্থান উল্লেখ আছে কথাটা, কিন্তু এখানে পরিবর্তন এনে এখানে সাধারণ ও ডিজিটাল জুয়ার জন্য ব্যবহৃত স্থান এরকমের পরিবর্তন দরকার। এবং ওই আইনেরই আবার 4 ধারা যদি আপনি পড়েন দেখবেন সেখানে একটা জায়গায় বলা আছে যে অন্য যে কোনো সরঞ্জাম সহ কথাটা, সেখানে উল্লেখ দরকার সংশোধন করে ডিজিটাল ডিভাইস সহ অন্য যে কোনো সরঞ্জাম সহ।
এভাবে পরিবর্তন করলে মোবাইল কোড দিয়ে ওনাদেরকে ধরা যায় এবং স্পটে ওখানে ওনাদেরকে পানিশমেন্ট দেওয়া যায়। আর জুয়া আইনের যে পানিশমেন্ট দেয়া আছে সেটা বর্তমান সময়ের সাথে এটা সামঞ্জস্য না, এটা আরো অনেক বাড়ানো দরকার। সদস্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন অনুগ্রহ করে। বললাম আজকে। আচ্ছা মাননীয় স্পিকার, মে মাসে আপনি দেখলেন যে আমাদের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে রিমেল সে ভয়ানক বাঙালি জাতির উপরে যেরকমের বিএনপি যেরকমের আক্রমণ চালায়, বিএনপির রূপ ধারণ করে ঘূর্ণিঝড় রিমেল আমাদের পটুয়াখালী জেলার উপর দিয়ে ভয়ানক আক্রমণ চালিয়ে গিয়েছে। এখানে আমার নির্বাচনী এলাকায় গলাচিপা 10 মিনাতে 5,000 ঘরবাড়ি বিনষ্ট হয়েছে, তার ভিতরে 4,000 সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগে 18,500 ঘর দিল এবং সে বলেছেন যে যাদের ঘর গেছে তাদেরকে আবার ঘর দিবে, আমরা সেই আশায় আশান্বিত হয়ে আছি। মাননীয় স্পিকার, পিআইও অফিসের হিসাব মতো, এলজিইডি হিসাব মতো প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, কৃষি, পানি সম্পদ সহ আমার এলাকায় চিহ্নিত 339 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে সময় দিতে পারছি না, আপনি শেষ করুন। 1 মিনিটেই শেষ করে দেব। তো আমার নির্বাচনী এলাকায় যদি 350 কোটি টাকার ক্ষতি হয়, তাহলে পটুয়াখালী জেলায় যদি বলেন তাহলে সেখানে দেখা গেল যে 2000 চিহ্নিত 2000 কোটি টাকার উপরে সেখানে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আমি বলবো, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, পটুয়াখালী জেলা উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমাদের এই জেলায় যে তাণ্ডব এবং যে ধ্বংস হয়েছে সেই ধ্বংস থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে উন্নত জীবন দিবেন। এছাড়া আর একটা বিষয় মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থাকলে ভালো হইতো যে আমরা দেখলাম যে পুলিশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো কাউন্সিলিং হয় না। আবার হবে কিভাবে? একজন পুলিশ আরেকজন পুলিশকে কয়েকদিন আগে গুলি করে মারলো। আমার 10 মিনা উপজেলা থানায় সেখানে যে পুলিশরা বসবাস করে সেখানে কোনো মানুষ থাকার উপযোগী অবস্থা নাই, তাহলে সে মানুষকে সার্ভিস দেবে কিভাবে? আমি তো আর কথা বলার সময় পাচ্ছি না। মাননীয় স্পিকার মহোদয়, আমার 2 উপজেলায় 2টা থানা ভবন দরকার আধুনিক। আমি এই বলে বক্তব্য। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।